রুফ কনসার্টটা যখন শুরু করেছিলে তখন ভেবেছিলে এটা এরকম বড়? না একদমই না, না না কিছু একদম জাস্ট বাড়িতে একদিন আড্ডা হচ্ছিল, অনেকদিন গান বাজনা হয়নি, ইনফরমালি চলো না ছাদে একটা কিছু, এটা বৌদি দাদাই বলে, তুমি তো তোমার এত লোকজনকে তুমি চেনে, এত তোমার বাড়িতে এত ইয়াং মিউজিশিয়ান সব আসে, গান বাজনা করে, এত সব ট্যালেন্টেড, চলো না তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করে। এইভাবেই জিনিসটা করা। এবং আমার মজার ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু অনেক লোকের সাথে মিশি, অনেক ধরনের লোক আমাকে নানান রকম ইনপুট দেয়। টেনি কনস্ট্যান্টলি আমাকে অনেক কিছু শেখায়। আমি যেখানে কাজ করতাম মাল্টিমিডিয়া অ্যানিমেশন নিয়ে, আমার যে বস ছিল সৌরভ সরকার, সে যে আমাকে কত কিছু শিখিয়েছে এবং সে আমাকে কত জায়গায় মানে না আগুনে ঠেলে দিয়েছে প্রায়। এখান থেকে কি হয়েছে যে এডিটিং সম্পর্কে একটা ধারণা হয়েছে, কি করে মিক্সিং মাস্টারিং করতে হয় সেগুলো সম্পর্কে একটা ধারণা রয়েছে। প্রবুদ্ধদা আমাকে প্রচুর কিছু শিখিয়েছে। তো এই ছোট 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 জিনিস শিখতে শিখতে কি হয়েছে যে যখন রুফ কনসার্ট করছি এবং আমার আর্ট ব্যাকগ্রাউন্ড, যে আমার ব্যাকড্রপটা আমি কি করে করবো, কম দামে আমি কিভাবে সাজাবো, সেইগুলোর ইনপুট, মিক্সিংটা, ঠিক আছে আমি যখন রেকর্ডিং করবো এমনি মিক্সিং করবো না, চলো টেনি দেখ কিভাবে করা যায়, চলো কোন মিক্সারে মাল্টি ট্র্যাক রেকর্ডিং হয়, কত কম দামে মিক্সারে একটা গুড কোয়ালিটি মেলোডি ট্র্যাক মিক্সিং হয়, সেইগুলো খুঁজে বার করা, সেগুলো ওই সময় প্রয়োগ করা। তো এই ছোট ছোট জিনিস আমার প্রচুর লোক আমাকে সাহায্য করেছে, সেই জন্য এই জিনিসগুলো হওয়া সম্ভব হয়। জানো যে বাজেটে আমরা করেছি, জিরো বাজেটে ওই প্রজেক্টটা নামানো প্রায় নেক্সট টু ইম্পসিবল ছিল, যদি না কেউ এই সাহায্যগুলো আমি না পেতাম।